হাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজছে দুপুর 12টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আমি বাড়িতে ছিলাম না, গেছিলাম বাপের বাড়ি। আজ কালকে বিকেলে এসছি, তো এতদিন সেই জন্য কোনো ব্লগ দিতে পারিনি। আজ থেকে আবার নতুন করে আবার ব্লগ শুরু করলাম। আর সকাল থেকেও সেই জন্য ধরুন বাপের বাড়ি থেকে আসার পরে অনেক কাজকর্ম বাকি ছিল। কোথাও এক জায়গা থেকে এক জায়গায় গেলে তো প্রচুর কাজ হয়, সেই জন্য কোনো ব্লগ সকাল থেকে শুরু করতে পারিনি। আমি এখন থেকেই শুরু করছি। এই যে সকালবেলায় ছেলে মেয়েদের ছাতুমুড়ি খাইয়ে, নিজে স্নান করে পুজো করে ছাতুমুড়ি খেয়ে এবার রান্নাঘরের কাজে নেমে পড়বো। বাজছে 12টা। তো আমার সঙ্গে আমার ব্লগ সারাদিন কিভাবে আমি কাটাই সেটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো এই যে সকাল থেকেই শোল মাছ কিনেছি। সকাল থেকে সকালে ছাতুমুড়ির বাসন পড়ে আছে। আর বাজারে বাড়িতে একজনা মাছওয়ালা আসে দিতে, তো সে শোল মাছ দিয়ে গেছে, তার সঙ্গে চিংড়ি মাছ, কুচো চিংড়ি সে দিয়ে গেছে। তো রেখে দিয়েছি, এগুলো সব ধুয়ে নিই, একে একে ধুই। আর এদিকে তারপরেই দেখুন দই বিক্রি করতে এসেছিলো, তো তার জন্যই দই বিক্রি করতে আসে তাকে ডাকছিলাম যে দই নেবো। আমাদের পাড়াটা না মানে মার্কেট থেকে একটু ভেতরে, তো তার জন্যেই সহজে ধরুন যাওয়া যায় না। তো হঠাৎ যদি কেউ চলে আসে, ওই জন্য বাড়িতেই দই, মিষ্টি দই, টক দই, তারপরে ছানার পায়েস, নানা রকম মন্ডা, মিষ্টি, সব সবজি, মাছ, ডিম সবই পাওয়া যায়, শুধু মাংসটা পাওয়া যায় না। পাড়াতেই বিক্রি করতে আসে। আর আমি সাধারণত মানে আমার বর না থাকলে আমি বাজারে যাইও না, কেননা সারাদিনই তো ধরুন সংসার, একা হাতে সংসার, আর ছেলেকে নিয়ে টিউশনি আনা নেওয়া করতে গিয়ে আমার সময় চলে যায়। তো তার জন্যই বাড়িতে যে জিনিসটা আসে আমি সেটা কিনে রেখে দিই। তো আর দই বলাতে আমার মেয়ে এত খুশি, দেখুন চান করা হয়েছে, জামা পরেনি, প্যান্ট পরেই চলে এসেছে বাইরে নেবে করে। আর মানে এই দাদাটা না খুব ভালো দই বিকে রাখে। দইটা না ভেজাল থাকে না, দই, ছানার পায়েস এগুলো ভেজাল থাকে না বলে না খেতেও খুব ভালো লাগে। তো তার জন্যই দাদাটা যখনই আসে আমি মিষ্টি, দই সমস্ত কিছু কিনে রেখে দিই। আর সত্যি বললাম না, এতটাই ভালো খেতে হয়। তো তার জন্য আরও কেউ যদি চলে আসে তখন কি দেবো, আর দইটা তো গরমকালে চাই। আর তারপরেই রান্নাঘরে এই যে শোল মাছগুলো ধুতে বসে গেছি। শোল মাছে দেখবেন একটা আঁশটা গন্ধ থাকে, জ্যান্ত মাছে একটা আঁশটা গন্ধ থাকে। তার জন্যেই মাছগুলোকে ভালো করে না ধুলে খাওয়া যায় না। আর তার সঙ্গে চিংড়ি মাছও অনেক বাছতে সময় লাগে। তো আগে থেকে ভাবলাম মাছগুলোকে গিয়ে বেছে নিই। কি বলুন তো, আমাদের পাড়াতে যার কাছে মাছ নিই সে না প্রত্যেক বছর শোল মাছ, মাগুর মাছ আমাকে এনে খাওয়ায়। তো এবছর আনেনি। তো আমি বলেছিলাম একদিনকে আনার জন্য, তো তার জন্যে বললো বৌদি একদিন এনেছিলাম আপনি ছিলেন না, তো তার জন্যে আবার একদিন এনে দিয়েছে। তো মাছগুলোকে না ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিচ্ছি। নুন মাখিয়ে খানিকক্ষণ রাখলে যে একটা মাছের গন্ধ আছে না সেটা চলে যায়। তার জন্য নুন মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিই, দিয়ে ভালো করে আবার ঘষে ঝাড়ি। কেননা শোল মাছ এগুলো তো ছাই দিয়ে যত ভালো ঘষা হয় তত পরিষ্কার হয়। তো কি করব, ঘরে তো আর ছাই নেই, এখন তো আর ছাইয়ের ব্যবহার হয় না। যে ঘড়িতে 1:30, ছেলে মেয়েদের খেতে দিই। আর আজকে না রান্না করেছি ভাত, আর এই যে শোল মাছে আলু দিয়ে ঝোল, আর চিংড়ি মাছে পেঁয়াজ দিয়ে ভাজা দেবো। আর মেয়েকে তো খেতে দিয়েই দিয়েছি, ছেলেকে এবার খেতে দিই। আর শোল মাছটা কি বলুন তো, সবসময় পাওয়া তো যায় না, এই সময় পাওয়া যায়, তার জন্যে কিন্তু দারুণ লাগে এটা খেতে। আর শোল মাছের পাতলা করে ঝোল যেন মনে হয় যেন দারুণ লাগছে খেতে। আর মা ছেলের সংসারে আর কি করব বলুন। দে এসে মেয়েটা খেতে বসে গেছে, এই ছেলেকে এবার খেতে দিই। তারপরেই না খাওয়া দাওয়া করেই একটুখানি রেস্ট নিয়েছি। আর ছেলের পড়া ছিল, তো ছেলেকে নিয়ে ওই যে বললাম ছেলেকে নিয়ে আনা হাত নেওয়া করতে হয়। তো ছেলেকে তাই টিউশনি থেকে আনতে গেছিলাম। নিয়ে আসার পথে আবার একটা যেহেতু টিউশনি আছে, তাই বাজার থেকে কিছুটা জলখাবার কিনে নিয়ে এসেছি। ছেলে পড়ে এসছে, সন্ধেবেলায় সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার চপ মুড়ি খেয়ে আবার পড়তে যাবে ছেলে। চপ মুড়িটা খায়, ওই যে চপ
পেঁয়াজ জিলাপি। তারপরে এই যে দেখুন চপ মুড়ি, চপটা যেখান থেকে নিয়ে এসেছি খুব একটা টেস্ট ছিল না, কিন্তু সন্ধেবেলায় চপ মুড়ি আর এক কাপ চা দারুণ লাগে। চপ মুড়ি খেয়েই তারপরে রান্নাঘরে ঢুকে গেলাম। রাতেকার রান্না আজকে না নিরামিষ চিলি পনির বানাবো। আমি না চিলি পনির কোনোদিন নিরামিষ বানাইনি, এই জন্য না মানে নিরামিষের দিন খেতে পারি না। তো আমার ছেলে একজনের কাছে একজনের বন্ধুর ঘরে খেয়ে এসছে নিরামিষ চিলি পনির, তো ওই জন্য বললো মা বানাবে। তো আমি বললাম বেশ ঠিক আছে চল কী করে বানাই দেখছি, ইউটিউব দেখে নিয়ে তাই বানাতে বসে গেছি। আর চিলি পনিরটা সত্যি মানে ভয়েস দিচ্ছি, খেতে কিন্তু তখন দারুণ হয়েছিল। নিরামিষ চিলি পনির আমি সাধারণত চিলি পনির, চিলি চিকেন সব কিছুই আমিষই করি পেঁয়াজ রসুন দিয়ে। তো তার জন্য এলাম দেখি একবার চেষ্টা করে কেমন খেতে লাগে। তো প্রথমে পনিরগুলোকে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা আদা কুচিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তারপরেই ক্যাপসিকামগুলো দিয়ে না আমি সামান্য একটু নুন দিয়েছি যাতে তাড়াতাড়ি ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে যায়। ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গিয়ে তারপরে এই যে সয়া সস, চিলি সস, রেড চিলি, গ্রিন চিলি, এই সসগুলো, তারপরে টমেটো সস, সমস্ত সসগুলো একে একে দিয়ে দেবো। এই সসগুলো দিয়ে দিলে মানে এই সসেই তো ধরুন চিলি পরিমাণ মতন এগুলো ঠিক মতন যদি দেওয়া হয় তাহলে চিলি পনিরের দারুণ টেস্ট হয়। আর এর সঙ্গে আমি একটা মশলা দিয়েছিলাম জানেন তো, যে মশলাটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটা চিলি পনিরেরই মশলা, কিন্তু আমি একদিন চিলি চিকেন করে দেখেছিলাম, দারুণ খেতে হয়েছিল। তো তার জন্যে আজকে চিলি পনিরের যেহেতু মশলা, তাই তো মশলাটা আমি কিনে নিয়ে এসেছি। আমার বোন বলল যে বাজার থেকে এই মশলাটা নিয়ে দিবি, দেখবি দারুণ লাগে। তো তার জন্যে কিনে নিয়ে এসেছি। আর এই যে সমস্ত সস দিয়ে দিয়েছি, সসে একটুখানি সামান্য জল দিয়েছি, কেননা জল না দিলে দেখবেন একটু গাঢ় গাঢ় হয়ে যায়। আর এদিকে দেখলেন তো রান্নাঘরে আমার মেয়ে খেলছিল, খেলনাগুলো সব ফেলে দিয়েছে। আর এই যে এই মশলাটা দিয়ে ভালো করে মানে চিলি পনির সসগুলো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়ে দিলে একটুখানি ফুটলেই রেডি চিলি পনির। আর ওই যে বললাম আমি রান্না করছি, আর মেয়ে রান্নাঘরে যখনই রান্না করতে বসি মেয়ে প্রথমে খেলনাগুলো নিয়ে চলে আসে, ও রান্না করবে। আমি যা যা নিয়ে রান্না করি ও তাই নিয়ে অল্প অল্প নিয়ে বসে যায়, ও নাকি তাই রান্না করবে, ও সেভাবেই খাওয়াবে। তো মেয়ের ওইদিকে বায়না, একদিকে মেয়ের সঙ্গে কথা বলছি আর একদিকে আমি রান্না করছি। এই যে চিলি পনির রেডি, আর চিলি পনির সঙ্গে ছেলের বায়না। আমি একটু দেখে নিয়েছি, দেখলাম যে কেমন হয়েছে। আর চিলি পনির সঙ্গে ছেলের বায়না পরোটা খাবার। এই যে এই চিলি ফ্লেক্সটা জানেন আমি ঘরে এনে রেখেছিলাম। চিলি ফ্লেক্সটা দেওয়াতে মানে নুন ঝাল মিষ্টিটা এত সুন্দর হয়েছিল, দারুণ লাগছিল খেতে। চিলি পনিরটা সত্যি দারুণ লাগছিল, আর একদম রেস্টুরেন্ট মতন টেস্ট হয়েছিল। যা মানে রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না। আমার ছেলে বলছে মা রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, এবার থেকে তুমি ঘরেই করবে, এত চিলি পনিরটা টেস্ট হয়েছিল। আর এদিকে পরোটাগুলোও ভেজে নিচ্ছি। তারপরে এই গরমে পরোটা কি বিরক্তকর, কিন্তু কি করব, ছেলে মেয়ের বায়না হলে তো খেতেই হবে। তো চিলি পনিরের সঙ্গে পরোটা। তো এই যে আমি কিন্তু পরোটাগুলো না এইভাবেই ভাজি, একসঙ্গে 2-3টে নিয়ে তারপরে তাওয়ার মধ্যে দিয়ে এভাবেই আমি পরোটা ভাজি। যদিও একটা করে ভাজতাম তো না অনেক সময় লাগে, তার জন্য এইভাবে। তো চলুন এবার ছেলে মেয়েকে খেতে দিই, আগে ছেলেকে দিয়ে দিই তারপরে মেয়েকে দেবো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, অনেক বকবক করলাম, আর ভিডিওটা বেশি বড় করব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।